আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা বা হাদিস পড়া হবে সেটা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করেছিলেন, আল্লাহর রাসূল, কিয়ামতের দিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন দুনিয়াতে, তাহলে আপনি এত উম্মতের মধ্যে আপনার উম্মতকে কীভাবে চিনতে পারবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন যে, দেখো, মনে করে একটা ঘোড়ার আস্তা বলে বহু সংখ্যক ঘোড়া আছে, আর আমার নিজের ঘোড়াটার যদি কপালে সাদা চুল থাকে তাহলে বলো ওই ঘোড়াগুলোর মধ্যে আমার ঘোড়াটা চেনা সহজ হবে কি না? সাহাবারা বললেন যে অবশ্যই। তো ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের দিন সাহাবাদেরকে উম্মতি মুহাম্মাদিকে চিনতে পারবেন তার সহজ উপায় হচ্ছে এই যে অজুর মধ্যে বান্দা যে আজায় অজু যে অংশগুলো ধুতেন সেইগুলো নূরের মতন চমকাবে, আলোর মতন চমকাবে। পথে বোঝা গেল যে কোরআনের মধ্যে বলা হয়েছে অজুর ফরজ হচ্ছে 4টি। সমস্ত মুখমণ্ডলকে ধোয়া নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে 2 হাতের কনুই পর্যন্ত ধোয়া, নাম্বার 2 হচ্ছে মাথা 4 ভাগের 1 ভাগ মুসাহ করা, অর্থাৎ পানিতে হাত ভিজিয়ে নিয়ে ঝেড়ে নিয়ে হাতটা এরকম সামনের অংশের ওপর রেখে দেওয়া। আচ্ছা, হাদিসের মধ্যে শব্দ হচ্ছে মিকদারে নাসিয়া, সামনের অংশকে বুঝিয়েছে এইভাবে। নাম্বার 3 হয়ে গেল মাথা মুসা করা। নাম্বার 1 সমস্ত মুখমণ্ডল, নাম্বার 2 2 হাতের কনুই পর্যন্ত, নাম্বার 3 মাথার 4 ভাগের 1 ভাগ মুসা করা, নাম্বার 4 হচ্ছে 2 পায়ের গাঁট পর্যন্ত ধোয়া। এটা হচ্ছে ফরজ অংশ। সুন্নত আছে অনেক কিছু, যেরকম মিসওয়াক করা, নাকে নরম অংশ পর্যন্ত পানি টানা, গড়গড়া করা, কুলি করা, নাক পরিষ্কার করা, নাক ঝেড়ে পরিষ্কার করা, এই সমস্ত জিনিসগুলো আছে সুন্নতের মধ্যে। অতএব যদি আমরা নবীজির সুন্নত তরিকাকে খেয়াল রেখে যদি অজু করি তাহলে আমাদের এই আজায় অজুগুলো সমস্ত অংশগুলো অজুর মধ্যে যে সমস্ত অংশগুলো ধোয়া হয় সেদিনকে চমকাবে, লাইটের মতন আলো জ্বলবে। অতএব উম্মতি মুহাম্মাদিকে চেনা খুবই সহজ হবে। আসুন হাদিস শুনি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا معجلين من أثر الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل رواه البخاري ومسلم। فمن استطاع منكم أن يطيل غرته فليفعل رواه البخاري ومسلم। এই হাদিসটি বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে কিয়ামতের দিন যখন ডাকা হবে তো ওদের অজুর অংশগুলো চমকাবে, তাদের মুখমণ্ডল, হাত, পা সব আলোর মতন চমকাবে, রোশনি জ্বলবে। সুতরাং তোমাদের মধ্যে যে চায় যে তার রোশনি, তার নুরানিয়াত বেশি চমকাবে, সে সুন্নতকে খেয়াল করে সম্পূর্ণরূপে অজু করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মাথায় ও ধ্যান রেখে সুন্নত তরিকা অনুসারে অজু করার তৌফিক দান করুন। এই বিষয়টা নিজে শুনে এবং অপরকে শোনানোরও তৌফিক দান করুন। বলুন আমিন।